ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। জাতির কাছে ভুল স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। এই বিষয়টা আমার আসলে যাচাই না করে বলা ঠিক হয়নি। এখন সামনে থেকে কোনো বিষয় আমি জাতির সামনে নিয়ে আসলে অবশ্যই তথ্য প্রমাণ যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি সেই দিন মনে হয় ময়মনসিংহ না রংপুরে, হ্যাঁ রংপুরে একটা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে, মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহসিন হল। মুসলিম হল যেটা সলিমুল্লাহ মুসলিম হল, এখানে আজ প্রায় 21 বছর বা 16 বছর নিয়মিত না হলেও অনিয়মিত আজান বন্ধ ছিল। সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে, আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, যে মহসিন হল। এই জন্য অনেকে দেখলাম, অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে, এমনকি আমার মা বাবাকেও তারা জারোয়ার্স বলে গালি দিচ্ছে। আরে ভাই আমার নাই, ভুলে বের হয়ে গেছে কথাটা। এই জন্য যদি আপনি প্রতিবাদ করতে পারেন যে মানুষগুলো ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করতে চায়, নবীর আদর্শের মানুষগুলোকে যারা কলঙ্ক দিতে চায়, কত মানুষকে বলতে শুধু ইসলামী ছাত্র শিবির 1971 সালে নাকি তারা যুদ্ধ অপরাধী এই নামে দণ্ডিত, অথচ এ দল তৈরি হয়েছে 1977 সালে। আমার মনে হয় শয়তানেদের কথা শুনে আর হাসে, আর আমাদের একটা ভুল ক্রমে বের হয়েছে, সেইটা নিয়ে ওরা রাজনীতি আরম্ভ করেছে। আমার সূরা আবু লাহাবের তাফসিরে মাঝে মাঝে ফি জিলালিল কোরআন যখন দেখি মনে হয় যে হয়তো এখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বেঁচে নেই, কিন্তু তার পেতাত্তা অনেকে এখন এই দেশে আছে। আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল, আদর্শে খুশি না, এই জন্য শুধু একা জাহান্নামে গিয়েছে। অমরাতুহু তার স্ত্রীও তার সাথে গেছে। সুতরাং আজ যারা নবীর আদর্শ মানে না, এর সাথে যে সমস্ত মেয়েরা যুক্ত হয়ে, তার স্ত্রী হোক মেয়ে হোক দলের লোক হোক নেত্রী হোক, যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার মানে আল্লাহর নবীর আদর্শ যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া একই কথা। চট্টগ্রামবাসী, আমি মেন কথাটা বলতে চাই এইভাবে, শুধুমাত্র নবীর জন্ম নিয়ে আনন্দে থাকলে আপনাকে হবে না, তাহলে আবু লাহাব এবং আবু তালেবের মতো আপনি জাহান্নামে যাবেন। আপনাকে নবীর জন্ম নিয়ে মিলাদ নিয়ে যেমন খুশি থাকার কথা, তার চাইতে বেশি খুশি হওয়ার কথা নবীর জীবন এবং আদর্শ পেয়ে। ওনার 40 থেকে 63 এই 23 বছরের জীবন আপনাকে মাস্ট বি মানাই লাগবে। এই কথা বলেন না কেন? কোরআনের আইন মানা যেমন ফরজ, বিশ্ব নবীর আদর্শ মানা ওই রকম ফরজ। বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছর একদিনও আপনি বাদ দিতে পারবেন না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কিছু লাগবে না আর এখানে আসবেন। এ কাশি আমার এই জেলখানা থেকে আরম্ভ হয়েছে, আর ভালো হবে না, মনে হয় মরণের পরে ভালো হবে। এই জন্য চা এখন আমার গলার উপর দিয়ে টিরাক চলে গেলেও কিছু হবে, চা দিয়ে কিছু হবে না, ঘন্টাখানিক সময় নিচ্ছে। আপনারা এই যে নড়াচড়া করছেন কারা ভাই? বসেন বসেন। যেহেতু বললাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার নাম আমরা জানি, যিনি আমার নামে নাম হযরতে আবু আমির হামজা, আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা, তাদের পুরা জীবনী আমি পড়েছি। ওনারা শুধু নবীর মিলাদে খুশি না, নবীর জন্মে খুশি না, ওরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে যে শুধু মিলাদুন নবী পালন করলে আপনি জান্নাত যেতে পারবেন না, সিরাতুন নবী আপনাকে মানা লাগবে। এই জন্যই সুন্নতির সিরাত কমিটি আজ 55 বছর একাধারে এই পৃথিবীর মানুষকে এইটাই জানান দিচ্ছে যে মিলাদ আমরা মানি, কিন্তু সিরাত জরুরি। কথা বলেন। আর সিরাত আমাদের ভেতরে নেই,
সিরাতের বহু পাঠ আমি পেয়েছি। আমার এই ছোট্ট জীবনে সিরাতের প্রায় ৭১টা পাঠ পেয়েছি আমি নবীজির জীবনে। তার ভেতরে একটা আপনারা দিয়েছেন আজকে, শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন দুনিয়ায় শান্তি এই শব্দটার ব্যাখ্যা নিয়ে আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে যে ধৈর্য এবং সহ্য, সেই জোহরের পর থেকে আপনারা বসে আছেন, এই জন্য এই ধৈর্য এবং সহ্যের কারণে বলেন আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনেছেন, একটা পরিচিত আয়াত, সূরা কুরাইশ। কোন সূরা? আমরা আয়াত পড়েছি মাত্র 2টা, 3 এবং 4। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে এবং শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজির যে ভূমিকা, এটা নিয়ে আমার যা পড়াশোনা করা আছে, 1 ঘন্টা না কিয়ামত পর্যন্ত আলোচনা হবে শুধু এই 2টা আয়াত নিয়ে। আমরা চেষ্টা চালাচ্ছি সামারাইজ করে ফেলার। জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে 2টা জিনিস আমি তোমাদেরকে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করব, আর যখনই ভয় আসবে তখন আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দেব। আমাদের প্রথম বিষয় হচ্ছে শান্তির সমাজ প্রতিষ্ঠা। শান্তি কি? এটা দুঃখের বিপরীত, কষ্টের বিপরীত। আমরা অনেকেই বলি যে সুখ শান্তি, না, জিনিস 2টা এক না, এমনকি 2টার শব্দ আলাদা। আপনি পড়া কোরআন শরীফের ভেতরে যদি সুখ এই শব্দ অনুসন্ধান করতে চান, তাহলে আপনি শান্তির শব্দ পাবেন না। সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ। তাফসিরে পড়েছি 3টা জিনিসকে সুখ বলা হয়। আর সিলমন বা সালমন, এখানে আমি সিলমন শব্দের অর্থ পেয়েছি ইসলাম, আর সালমন যদি জবর দিয়ে পড়া হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, নিরাপত্তা, স্বস্তি। কোরআনে কারিমে এই দলিলটা পাবেন সূরা বাকারার 208 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এখানে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানালেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেহেতু সিনের নিচে জের আছে, এই জন্য সিলমনের অর্থ ইসলাম। যদি আপনি এর উপরে জবর দিয়ে পড়েন তাহলে বাংলা অর্থ দাঁড়াবে শান্তি। কোরআন শরীফ থেকে আমি 4টা বিষয় পেয়েছি শান্তির। তাহলে 3টা বিষয়কে বলা হয় রাহাতুন বা সুখ, আর 4টা বিষয়কে বলা হয় সিলমন বা শান্তি। শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বনবী কি করেছিলেন, যেহেতু এ বিষয়ে কথা বলা দরকার। আল্লাহর নবী জন্মের পর থেকে 17 বছর পর্যন্ত তিনি তেমন কোনো কাজে যোগ দেননি। শান্তি প্রতিষ্ঠা করার জন্য তিনি 17 বছর থেকে আরম্ভ করেছিলেন হিলফুল ফজল সংগঠনের নামে। আমি আমার দেশের যুবকদেরকে আহ্বান জানাবো, যদি নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দেশে যদি শান্তি আপনি স্থাপন করতে চান, প্রতিষ্ঠা করতে চান, মাস্ট বি এই 16-17 বছর বয়স থেকে আপনাকেও সংগঠনভুক্ত হওয়া লাগবে। আর কথা বলে না কেন? আর আমি নিজে কোরআন হাদিস পড়ে যেহেতু একেবারে খাস বাংলায় বলছি, বাংলাদেশে যত সংগঠন এখন কাজ করছে সবার উদ্দেশ্য এক না। বামপন্থী রাজনীতি যারা করে, এদের ছাত্র সংগঠনের উদ্দেশ্য আপনি দেখেন, এরা বলে আমরা 10 তলা আর গাছতলা সব সমান করে দেব।
কেউ 10 তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে, এটা হবে না, সব সমান হয়ে যাবে। আমরা ওটা চাই, কিন্তু আপনি চান লেনিন আর কার্ল মার্ক্সের পথে, আর আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। পার্থক্য এইটা। যেহেতু আমার নিজের লেখা, নিজের দেখা, বাংলাদেশে এখন যত ছাত্র সংগঠন আছে, এই 16-17 বছর বয়স থেকে যারা সংগঠন করে, নিজের চরিত্রকে ঠিক রেখে, নিজেদের লেখাপড়াকে ঠিক রেখে, সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা যারা করে যাচ্ছে, তারা ইসলামী ছাত্র শিবির। আপনার রাগ হলে এটাই সত্য, তার বাস্তব প্রমাণ আপনাদের এই এলাকায় বাড়ি এসএম ফরহাদ, এই পাশের জেলা খাগড়াছড়ি বাড়ি সাদিক কাইম, আমার জয়পুর হাটে বাড়ি মহিউদ্দিন। সারা বাংলাদেশের দিকে তাকান, অন্য কোনো দোষ হয়তো আপনি তাদের দিতে পারেন বানিয়ে তহমত হিসাবে, দামি গ্যারান্টি দিতে পারি এই যে ছাত্র শিবির, এদের ভেতরে কোনো বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর পাবেন না। যদি একটা ধরতে পারেন আপনি আমারে বলেন, আমি এখনই তাদের নামে বরদোয়া করব। তো বাকি যেগুলো আছে শুধু বলা না, আমি নিজের চরিত্র তাদের দেখেছি, তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে উলট পালট করে একজনের নামে খালি দায় চাপিয়ে দাও, দায় চাপিয়ে দাও, এই রাজনীতি করে। এটাকে আমি বানালাম। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা বাড়িতে মিলাবেন। অমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে নেই, এরকম দল বাংলাদেশে নেই। নিজেরা অন্যায় করে, নিজেরা দোষ করে, আর যে লোকটা কিচ্ছু জানে না তার উপরে দোষটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, আবার কানে কানে বলে দেয় যে দোষ অমুকের উপরে চাপিয়ে দে। কি বেশি বলে ফেললাম? আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। এরকম কাজ যারা করে, নিজে একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা আজ হয়তো আমরা চর্ম চোখে দেখতে পাই না, আল্লাহ সে ব্যবস্থা করে নাই, এজন্য অন্যান্য দলের লোকরা আপনারা বেঁচে যাচ্ছেন। এজন্য নিজেদের চরিত্র সংশোধন করবেন। এটা শুধু দুনিয়ায় শেষ না, কিয়ামতের দিন আপনি মাথায় এই গোনার বোঝা বহন করে নিয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবে আলা সাআ মা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। দেখো কি করবেন তখন? অসহায়। এই জন্য আগে থেকে সাবধান করলাম, কপালে কিন্তু এটা আসতেছে। আজ যারা নিজেরা অন্যায় করে ভালো মানুষের উপরে দোষগুলো চাপিয়ে দেওয়ার এই সংস্কৃতি আরম্ভ করেছে, আপনার কপালে কিন্তু আসতেছে এটা। আমার দায়িত্ব ছিল সতর্ক করার। আমি জানি এরপরেও কিছু মানুষ আবু জেহেলের মতো ও সতর্ক হওয়া দূরের কথা, ওর শয়তানি আরো বাড়বে। নবীজি এই কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন মতন যদি থাকেন যে আবু বকরের মতো মন আমার, আপনার আজকে ঈমান বাড়বে। আর যদি আপনার মন হয় আবু জেহেলের মতো, ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আবু বকরের মন নিলে ঈমান বাড়ে, ঘোষণা কার? আরো জোরে বলেন।
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনা যদি মন দিয়ে আপনি শুনতে পারেন আর উপলব্ধি করার যোগ্যতা যদি আপনার থাকে, মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। কিন্তু যারা কাফের, আবু জেহেলের মতো মন নিয়ে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছেন যে কি বলে দেখি, তাদের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা হজে আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন স্পষ্টভাবে বোঝাবেন, দেখবেন যারা কাফের ওরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে। এখানে হয়তো মারতে আসছেন না, কিন্তু চোখ মুখ কালো হয়ে গেছে। দেখেন কোনটার মন খারাপ, তাকান, দেখেন দেখেন। যেইটার মন খারাপ দেখবেন, মনে করবেন ওর ভেতরে আবু জেহেলের মতো সমস্যা। বলেন বলেন, আমি কি আয়াত এখন বানালাম? তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। তার মন মেজাজ খারাপ হয়ে যাবে, চেহারা পাল্টিয়ে যাবে, তার আগে অগ্নিশর্মা হয়ে মনে হবে যে আপনাকে ওরা মেরে ফেলতে পারলে ভালো হয়। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াত এখন অনেকের জন্য কার্যকর। কার কার সাথে মিলে যাচ্ছে হাত তোলেন তো। এই একজো, ওটার মাথায় মনে হয় তার কাটা আছে। কি বলছি ও টের পাচ্ছে। একজনের ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। দোকানে বসে বসে লোকটা চা খাচ্ছে। একজন দৌড়িয়ে এসে বলছে, চাচা আপনি এখানে চা খান, আপনার ছেলেটা ম্যাট্রিক পরীক্ষায় পাশ। বলছে ইন্না লিল্লাহ। আমার মনে হয় ওই লোকটা সে। এবার আসেন তো আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি। বিশ্বনবী যে হেলফুল ফজুল গঠন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তিনি কি সফল হয়েছিলেন? তিনি 17 থেকে 40-23 বছর চেষ্টা চালান এলাকার যুবকদেরকে নিয়ে, কিন্তু পারেননি। একটা মাত্র কারণে পারেননি, কারণে 23 বছরে তার কাছে কোরআন ছিল না। এই একই মানুষ 40 থেকে 63, এটাও 23 বছর চেষ্টা চালিয়েছিলেন, কিছু কাছে কোরআন ছিল। এই জন্য উনি শুধু শান্তির সমাজ না, খয়রুল কুরুনি করনি, উনি বলেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ বাংলাদেশে যত দল আছেন, প্রায় 73টা দল এই দেশে কাজ করছে। যাদের কর্মসূচির ভেতরে কোরআন নেই, যাদের সিলেবাসে কোরআন নেই, তারাও শান্তির সমাজ